আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমি আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি যে ভিডিওগুলো করতেছি, আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন। আজ কিছু ছোটো মাছ চচ্চড়ি করব। ছোটো মাছ চচ্চড়ি করার জন্য আমি কিছু মাছ ফ্রিজে কাটি কুটি রেখে দিয়েছিলাম, সময় ছিল না, রান্না করতে পারি নাই। গতকালকে মাছগুলো কাটছি, কাটি ফ্রিজে রাখছিলাম। আসলে ছোটো মাছ ফ্রিজে রাখলে পরে রান্না করলে মজা লাগে না, সাথে সাথে রান্না করে খেয়ে নিতে হয়। মাছগুলো আমি ভিজিয়ে দিই। মাছগুলো ভিজিয়ে নিই। এদিকে একটু ডাল সাথে রান্না করব। ডালগুলা ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে। আজ বেশি কিছু রান্না করব না, কিছু অল্প রান্না বান্না করব। ছোটো মাছ চচ্চড়ি করব আর যে করলা ভাজি করব, এগুলো রেডি করে নেই। সাথে ডাল রান্না করব, কারণ শুকনা খাবার বারবার শুকনা খাবার খাওয়া যায় না। শুকনা খাবারের সাথে একটু ডাল হলে ভালো হয়। ঠিক আছে, আমি এগুলা কেটে কুটে রেডি করে নিই। সাথে থাকুন আপনারা, আমার পাশে থাকুন। আজ আমি ছোটো মাছ চচ্চড়ি করব। আর চচ্চড়ির জন্য এই যে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজি বলতে আলু আর টমেটো, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একটু বেশি পরিমাণের ছোটো মাছে দিলে ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো। আর এই ছোটো মাছে এমনিতেই যারা রান্না করা জানেন, রান্না করলে ছোটো মাছ রান্নার মধ্যেই অনেক স্বাদ লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া অল্প পরিমাণ, কারণ মরিচের গুঁড়া না দিলেই হয়। আমার যে কাঁচামরিচগুলো দিয়েছি, কাঁচামরিচে ঝাল কম, সেই জন্য আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এই যে ভালোভাবে হাতে এগুলো আমি এভাবে কচলিয়ে ম্যাচিং করে নেব। ভালোভাবে কচলায় নিতে হবে। ছোটো মাছ এমনিতেই অনেক স্বাদ হয়। ছোটো মাছ শুধু কাটতে কষ্ট, আমরা যারা কাজে একটু অলসতা অনুভব করি তাদের জন্য ছোটো মাছ কাটা অসুবিধা। শুধু কাটতে পারলেই রান্না করাটা তো সবাই আমরা মোটামুটি পারি। তো আমার রান্নাগুলো এগুলো আসলে দেখাবার কিছুই নেই। আমার ভিডিওগুলো যে ভাইয়ারা, ব্যাচেলার ভাইয়ারা দেখেন, আপনারা তো বা যে ভাইয়ারা আপুরা ব্যাচেলার থাকেন বা নতুন নতুন রান্না শিখতেছেন, রান্না পারেন না, তারা এরকম একটু ফলো করে রান্না করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আমি এগুলা কেচলাইয়া নেওয়ার পর অনেকটা নরম হয়ে আসছে। আমার সবজিগুলো অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি যে মাছগুলা কাটি পরিষ্কার করি
রেখে দিয়েছিলাম মাছগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। মাছগুলা অ্যাড করার পর আমি এভাবে আলতো করে আস্তে আস্তে মাছের সাথে সবজিগুলা মিলিয়ে নিব। আমি এখনো পর্যন্ত তেল দেই নাই। আর এই ছোটো মাছ রান্না করতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলোর প্রয়োজন হয় না। ওগুলা ছাড়াও আমি যে যে উপকরণগুলো দিয়েছি এগুলো দিয়েই রান্না করলে অনেক ভালো হয়। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। আর এই মাছ রান্নাতে ছোটো মাছে একটু তেলের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়। তেলটা একটু পরিমাণ মতো বেশি দিলে তরকারির স্বাদটা ভালো আসে। এই যে আমি তেল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আস্তে করে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। আর কিছুই লাগবে না, এভাবে বসিয়ে দিলে চুলার আঁচ বাড়িয়ে এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে আমার রান্না। এদিকে আমি ডাল বসাই দিয়েছিলাম সিদ্ধ। আর ডাল বসানোর সময় যা যা উপকরণ দেওয়া লাগে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণের কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এই মুহূর্তে আমি ডালটা বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। দিয়ে আমার পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে এই যে আপনারা দেখতেছেন চুলাটা, আপনারা মনে করতেছেন সবাই হয়তো বা আমার চুলাটা এত নোংরা কেন, বা এক চুলায় আমি কেন রান্না করতেছি, আবার পাশে এখানে আবার আরেকটা নোংরা চুলা কেন। তো এটা যদি আপনারা কেউ মনে করেন আমি সেটাও বলে দিচ্ছি। কারণ আমরা যেখানে থাকি ওই এলাকায় ভালো কোনো ফ্ল্যাট এবং ভালো বাড়িওয়ালা সহজে বোঝার তো কোনো উপায় নাই। তো একজনের কাছে আমরা খবর পাইলাম যে এই বাড়িওয়ালা অনেক ভালো এবং এই ফ্ল্যাটগুলোও সিঙ্গেল সিঙ্গেল করে ফ্ল্যাট করেছেন আমাদের বাড়িওয়ালা। তো ওনার ফ্ল্যাটগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে। সিঙ্গেল ফ্যামিলির জন্য একদম ছোটো ছোটো করে উনি ফ্ল্যাটগুলো রেডি করেছেন। তো আমরা এই ফ্ল্যাটটা যখন নেই, ওনার বাসায় গ্যাসের লাইন দেওয়া আছে, এই যে লাইনের গ্যাস। তো উনি সিঙ্গেল ফ্যামিলিদের জন্য এক চুলা করে দিয়েছেন। আর যারা ডাবল ফ্যামিলি থাকে ডাবল ফ্যামিলিদের জন্য ডাবল চুলা করে দিয়েছেন। এখানে যে আমি আরেকটা চুলা বসাবো তা বসাবার মতো কোনো সুযোগ নেই। দেখেন এখানে অল্প কিছু পরিমাণ জায়গা, এখানে আমি ডাবল চুলা বসাইতে চাইলে বসাইতে পারবো না। উনি চুলার জন্য যে পরিমাণ জায়গা এখানে রেখেছেন ওই পরিমাণ জায়গার মধ্যে ডাবল চুলা বসানো কোনো সিস্টেম নেই। সো এখানে আসলে ঠিক মতো লাইনের গ্যাস থাকে না। সেজন্য আমাদের বাড়িওয়ালা ভাইয়া এবং ভাবি অনেক ভালো। ওনারা আমাদের জন্য গ্যাস না থাকলে যাতে আমরা কষ্ট না করে আমাদের সুবিধার জন্য উনি আমাদেরকে এই যে এরকম আরও এক একটা চুলা এরকম সিলিন্ডারের
যাদের বোতল আছে তাদেরকে বোতল দেন নাই, বা যাদের চুলা আছে তাদেরকে চুলা দেন নাই, আর যাদের নাই তাদেরকে একটা করে চুলা এবং একটা করে সিলিন্ডারের বোতল দিয়েছেন। তো আমার চুলা অনেক আগে ছিল, যখন আমি এই বাসায় আসি লাইনের গ্যাস শুনে আসছি, আর সেজন্য আমি আমার চুলাটা বাড়িতে পাঠাই দিয়েছিলাম আমার শাশুড়িকে, আমার শাশুড়ি আম্মার জন্য। তাই আমার চুলা ছিল না। বাড়িওয়ালা ভাইয়া যখন সবার জন্য একটা করে সিলিন্ডার বোতলের চুলা এবং বোতল দিয়েছেন, তখন আমাকেও একটা দিয়েছেন। জিজ্ঞেস করেছেন কার চুলা আছে বোতলের চুলা বা কার নাই। তো আমি বলেছিলাম আমার চুলা নাই, তাই আমাকে চুলা দিয়েছেন। আর আমার দোকানে তখন বোতল সিলিন্ডারের বোতল ছিল, আমি আমার নিজের দোকান থেকে একটা বোতল নিয়ে আসছিলাম। এই যে দেখেন আমার পাকের ঘরটা খুবই ছোট, তাই আমি পাকের ঘরটা দেখাই না আপনাদেরকে। এই যে বোতলটা আমি রাখছি, এই বোতলটা আমার দোকানের। আর যে চুলা দেখতেছেন এই চুলাটা বাড়িওয়ালা ভাইয়া আমাকে দিয়েছেন। আর এই চুলাটা বাড়িওয়ালা ভাইয়া সেট করে রেখেছিলেন। আমরা যখন ভাড়া নিতে আসছি তখন আমরা দেখছি। আমি এই করে প্রথম যখন কমপ্লিট কাজ হয় আমি প্রথম ভাড়াটি আসছি। আমার এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমার সিদ্ধ করে রাখা ডালটা আমি এই মুহূর্তে ঢেলে দেব। ডালটা আমি তেমন একটা পাতলা করব না, একটু ঘন ঘন থাকবে। আমি এত পাতলা ডাল পছন্দ করি না, আমার ভালো লাগে না। এমনিতেই আমি ডাল খুব কম পছন্দ করি। এমনিতেই আমি আসলে ডাল খুব কম পছন্দ করতাম, তাই একটু ডাল রান্না করতেছি, যে পাতলাও না আবার ঘনও না। গ্যাসের পাওয়ার খুব কম, তাই ডালটা আমার ব্লক আসছে না। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা ভাববেন এই পুরান এত নোংরা চুলাগুলো আমি কেন ব্যবহার করতেছি। এই চুলাটা কিন্তু আমি প্রতিদিন রান্না করার পর সকাল বিকাল 2 বার পরিষ্কার করি। তারপরেও এটার কালার এরকম, আর অল্প পরিষ্কার করার কারণে অল্প অল্প দাগ পড়ে গেছে। দেখেন এগুলা কিন্তু ময়লা না, রং উঠে পড়েছে। আর এই চুলাটা ভাইয়া ভাবি আমাকে দিয়েছেন, যেহেতু আমার চুলা ছিল না সেজন্য। এই চুলাটা অন্য ভাড়াটিরা ব্যবহার করেছে, তারা ঠিকমতো পরিষ্কার করে নাই, খুবই নোংরা ছিল চুলাটা। আমাকে যখন দেন তখন আমি এটা অনেক সুন্দর করে ক্লিন করেছি, যতটুকু আমি পারছি। এর চেয়ে বেশি ক্লিন আর হয় না। এগুলো এই যে রং উঠে পড়েছে আমি ডলাডলি করার পর। আর চুলার যে প্লেস বলছিলাম, চুলার প্লেস দেখেন, এই চুলা একটা সিঙ্গেল চুলার জন্য ভাইয়ারা মাত্র এতটুকু প্লেস দিয়ে রাখছেন। এক চুলাই যাতে বসা যায়, 2 চুলা রাখার জায়গা নাই। যদি 2 চুলা বসানোর জায়গা থাকতো, না হয় আমি একটা চুলা কিনে আনি 2 চুলা বসাই দিতাম। এদিকে আমি একটা ছোট্ট টেবিল বানাই নিয়েছি, নিয়ে কিছু টাইলস, বাড়িওয়ালা ভাইয়ার কিছু টাইলস ফালানো ছিল ছাদের উপর, ওই টাইলসগুলো আমি নিয়ে এসে আমার টেবিলের উপর রেখে এটার সাথে অ্যাটাচ করে নিয়েছি। নিয়ে আমি এই চুলাটা এখানে পাশে রাখছি। যখন লাইনের গ্যাস থাকে না, কম থাকে, তখন আমি এটা ইউজ করি। এটার পাশে আমি একটা যে পানি ঠিকমতো, এখন তো কারেন্টের খুবই ডিস্টার্ব, কারেন্টের ডিস্টার্ব হওয়ার কারণে ঠিকমতো পানি পাওয়া যায় না। আর পানি পাইলেও মনে করেন ঠিকমতো খাওয়ার পানি আসলে সব সময় ফুটানো যায় না। আমি পানি ফুটিয়ে রাখার পর এই যে আমি এখানে একটা ফিল্টার রাখছি এই কর্নারে, এই ফিল্টারে আমি পানি রেখে দিই, খাওয়ার পানি। তাই এদিকে আমার ডাল মাশাল্লাহ হয়ে গেছে। গ্যাসের পাওয়ার কম, তারপরেও মোটামুটি আমার ডালটা হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে দিলাম। এদিকে করলা ভাজিটা বসাই দেই, আগুন কম কড়াইটা বসাইলাম, কড়াই গরম হোক।
তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার পাকের কিচেনটা খুবই ছোটো, তাই আমি কিচেনে কাজ করতে গেলে শুধু দাঁড়াইয়েই কাজ করতে হয়। আমি শুধু দাঁড়াইতেই পারি, তাছাড়া আর কোনো কাজ করা যায় না। শুধু দাঁড়াইয়া রান্না করি এবং এই যে চুলার পাশেই একটা বেসিন দিয়েছেন উনি, সিং দিয়েছেন, এখানে আমি দাঁড়াইয়া শুধু কাজ করতে পারি, আর কিছুই করতে পারি না। অল্প জায়গার মধ্যে আমি দাঁড়াই দাঁড়াই এই কাজ করি। তারপরেও নিজের সুবিধার জন্য এই বাসায় আমি থাকতেছি। আমি যদি আরও ভালো সুবিধা খুঁজি তাইলে আমি গ্যাসের লাইনের গ্যাস পাবো না। এমনকি ভালো বাড়িওয়ালা এবং ভালো কোনো ফ্ল্যাট আমার আশেপাশে নেই। নতুন নতুন যে ফ্ল্যাটগুলো হচ্ছে ওই ফ্ল্যাটগুলোতে লাইনের গ্যাস নাই, সেজন্য আমি এখান থেকে যাচ্ছি না। ঠিক আছে, আমি এখানে করলাটা ভাজি করে নেই। করলা ভাজি করার পর আপনাদের সঙ্গে আবার কথা বলবো ইনশাল্লাহ। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতেরও ব্লক চলে আসছে। আর এই চুলায়, সিলিন্ডারের চুলায় আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, কারণ লাইনের গ্যাসের পাওয়ার খুবই কম। ভাজি করতে হলে কম আছে, ভাজি করা যায় না। এর মধ্যে আমি কিছু কাপড় ধুয়ে নিয়েছি, কাপড়গুলা ছাদে এবং বারান্দায় নাইরা দিয়ে আসি। এখানে বারান্দায় ওয়ালিদের ছোটো ছোটো প্যান্ট এবং গেঞ্জি প্যান্টগুলা এখানে নাইরা দিয়ে দিলাম। বড় কাপড়গুলা, ছোটো কাপড়গুলা বারান্দায় দিয়ে দিয়েছি, আর বড় কাপড়গুলা এগুলা ছোটো ছোটো কিছু কেতা এবং আমার কাপড় আছে, এগুলা ছাদে দিয়ে আসি। এদিকে আমার ওয়ালিদ বাবু ঘুমাচ্ছেন। ওয়ালিদ বাবু ঘুমানোর কারণে আমি আমার কাজগুলা সুন্দরভাবে করে নিচ্ছি। কাজগুলা শেষ হলে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি একটু টেইলার্সে যাব কিছু কাপড় বানাতে। সেজন্য অল্প অল্প করে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। Thanks for watching. ঠিক আছে, আমার রান্না বান্না শেষ। আজকের রান্না এই যে আমার করলা ভাজি হয়ে গেছে, এই যে আমার ডাল হয়ে গেছে, আমার ছোটো মাছের চচ্চড়ি এই যে, আর কালকের একটা তরকারি রয়েছিল, এটাও আমি জাল দিয়ে গরম করে নিয়ে নিয়েছি ভালো করে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। এখানেই আমার ব্লগ ভিডিওটা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।